সীমানা চুক্তি কি? এই চুক্তি স্থগিত হলে ভারতের ওপর কী প্রভাব পড়বে? ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষই প্রতিশোধমূলক পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে। মঙ্গলবারের ঘটনার পর দ্রুত কতগুলো সিদ্ধান্ত জানায় দিল্লি। এই তালিকায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ এবং কূটনৈতিকদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত রয়েছে। জবাবে পাকিস্তানেও ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। জানানো হয়েছে ভারত আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, সব ধরনের বাণিজ্য বন্ধ থাকবে। তাছাড়া 1952 সালের সীমানা চুক্তিও স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারতের দিক থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিতের পরপরই অবশ্য পাকিস্তানের ভেতরে সীমানা চুক্তি স্থগিতের দাবি উঠেছে। সীমানা চুক্তি স্থগিতের দাবি। পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে লেখেন, পাকিস্তানের নতুন বিতর্ক শুরু হয়েছে। ভারত যদি বিশ্ব ব্যাংকের অধীন সিন্ধু জল চুক্তিকে বিদায় জানাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তবে পাকিস্তানেও সিমলা চুক্তি থেকে সরে আসা উচিত। তার মধ্যস্থায় কোনো আন্তর্জাতিক সংস্থা অন্তর্ভুক্ত নয়। পাকিস্তান শাসিত কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী রাজা মোহাম্মদ ফারুক হায়দার খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর জবাবে সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসা উচিত, বিশেষত কাশ্মীর সংক্রান্ত বিষয়ে। পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির অনেক নাগরিক মনে করেছেন এতে তারা উপকৃত হবেন। এর পেছনে তারা যুক্তি দিয়েছেন, সিমলা চুক্তি পাকিস্তানের কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিককরণ থেকে বিরত রেখেছেন। ওই চুক্তি স্থগিত হলে পাকিস্তান কোনো রকম কূটনৈতিক বাধ্যবাধকতা ছাড়াই আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উপস্থাপন করতে পারবে। তবে সিমলা চুক্তির অধীন থাকা অবস্থানেও অবশ্য পাকিস্তান তা করেছে। কিন্তু পাকিস্তানি বিশ্লেষকদের মতে সিমলা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে কাশ্মীর ইস্যু আরও জোর গলায় তুলে ধরতে পারবে পাকিস্তান। সিমলা চুক্তি কি? সিমলা চুক্তি এমন একটা আনুষ্ঠানিক চুক্তি ছিল যেটিকে দুদেশের মধ্যে শত্রুতা অবসানের জন্য গুরুত্বপূর্ণভাবে মনে করা হয়েছিল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তান লড়াই এর পর 1952 সালে জুলাইতে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি। তার মাস ছয়েক আগেই পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের আত্মসমর্পণ করেছে। পাকিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 45,000 সেনা এবং আধা সামরিক বাহিনী সহ 73,000 যুদ্ধবন্দী ভারতের কারাগারে ছিল। পশ্চিম পাকিস্তানেও প্রায় 5,000 বর্গমাইল এলাকাও ভারতের দখলে ছিল। এই পটভূমিতেই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ভারতের হিমাচল প্রদেশের সিমলার বৈঠক করেছিলেন। সেখানে যে সমঝোতা হয় তার নাম সিমলা চুক্তি। চুক্তির দলিল স্বাক্ষরের তারিখ রেকর্ড করা হয় 1972 সালের 2 জুলাই। তবে বাস্তবে 3 জুলাই সকালে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি। দুই দেশের মধ্যে শত্রুতা অবসানের পাশাপাশি দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেও সিমলা চুক্তির বিষয়ে ভূমিকা পালন করতে পারে বলে মনে করেছিলেন তারা। সিমলা চুক্তি অনুযায়ী দুদেশের দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মধ্যে শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যা সমাধান করবেন। সিমলা চুক্তির অধীন দুটি দেশের মধ্যে নিয়ন্ত্রণ রেখা গঠিত হয়। সেই সময় ভারত পাকিস্তান দুই পক্ষই এই নিয়ন্ত্রণ রেখাকে সম্মান জানাতে রাজি হয়। তারা এ বিষয়েও সম্মতি হয়েছিল যে দুটি পক্ষই কোনো রকম একতরফা সিদ্ধান্ত নেবে না। নিয়ন্ত্রণ রেখা স্কেল হিসেবে বিবেচনা করে একে অপরের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার সম্মত হয়েছিল ভারত ও পাকিস্তান। কিন্তু দুই দেশেই একে অপরের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখাকে না মানার অভিযোগ তুলে এসেছে। মৃত চুক্তি। গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন সিনিয়র ফেলো সুশান্ত
শারীন পাকিস্তান বিষয়ক পর্যবেক্ষক। তার মতে সিমলা চুক্তি থেকে পাকিস্তানের বেরিয়ে যাওয়ার মোটেও ভারতের জন্য কোনো ধরনের ধাক্কা নয়। সুশান্ত শরীফ বলেন, কাশ্মীর ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে বরং এটা ভারতের সাহায্য করবেন। মজার ব্যাপার হলো পাকিস্তান অনেক আগেই সিমলা চুক্তি থেকে সরে এসেছে। পাকিস্তান কখনো এই চুক্তিতে অটল থাকেনি। পাকিস্তান যদি এই চুক্তি মেনে নিত তাহলে তারা কারগিলের যুদ্ধ করত না। প্রতিদিন আমরা সীমান্তের উপরে থেকে গুলি চালাই না এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ও দেই না। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি মৃত চুক্তির সংস্কার করতে চায় তাহলে তা করুক। কাশ্মীরি গবেষক ও আইনবিদ তথা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো মির্জা সায়ব বেগ অবশ্য ভিন্নমত পোষণ করেন। তার মতে সিমলা চুক্তি শুধু কার্যকর নয়, দুই স্বাক্ষরকারী দেশেও তা বাস্তবায়ন করতে বাধ্য। তিনি বলেন, সিমলা চুক্তি লঙ্ঘনের জন্য ভারতকে জবাবদিহি করতে এবং এই নিয়ে আন্তর্জাতিক কোনো দাবি না তুলতে পারাটা পাকিস্তানের অযোগ্যতা। সিমলা চুক্তিতে একতরফা সিদ্ধান্তের কোনো ধারণা নেই। মির্জা সায়ব বেগ বলেন, পাকিস্তান তাদের অধিকারের অধীন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ভারতের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ জানিয়ে মামলা করতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান কেন এমনটা করেনি সেটি তারা জানে। পাকিস্তান কি বলছে? পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরিকে জিজ্ঞাসা করা হয় যে তারা আমলে ভারতের সঙ্গে আলোচনায় সিমলা চুক্তির সীমারেখার মধ্যে থেকে হয়েছিল কি না। উত্তরে তিনি বলেছেন, এখন ওই অঞ্চলের পরিস্থিতি সিমলা চুক্তির যুগ পার করে গিয়েছে। গত দশকেও লাহোর চুক্তি, ইসলামাবাদ চুক্তির কথা মাথায় রেখে আলাপ আলোচনায় এগিয়েছিল, যে কারণে দুদেশ আলাপ আলোচনা করেছিল। ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তার কথায়, সিমলা চুক্তিতে দ্বিপক্ষীয় ও শান্তিপূর্ণভাবে বিতর্কিত বিষয়গুলো সমাধানের কথা বলা হলেও ভারত একতরফা পদক্ষেপের মধ্যে কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা পরিবর্তন করেছে, যা এই দ্বিপক্ষীয় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তবে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মতে সিমলা চুক্তি বাতিল করা সম্ভব নয়। ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর পদক্ষেপে এই চুক্তি শেষ হয়ে গেছে, কিন্তু আমি এটি বাতিল করতে পারি না, কারণ সরকার এবং নীতি এক থাকে না। ভারতের উপর প্রভাব পড়বে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল কি সিমলা চুক্তির লঙ্ঘন? এই প্রশ্নের উত্তরে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের অধ্যাপক মহেন্দ্র পি লামা বলেছেন, ৩৭০ ধারা বিলোপের বিষয়ে সিমলা চুক্তির লঙ্ঘন ছিল না। ৩৭০ ধারা ভারতীয় সংবিধানের বিষয় ছিল এবং সংবিধান সংশোধন করার ক্ষমতা সংসদের রয়েছে। অধ্যাপক মহেন্দ্রের মতে সিমলা চুক্তি স্থগিত হলে তার প্রভাব ভারতে পড়বে না। অধ্যাপক মহেন্দ্র লামা বলেন, পাকিস্তান সিমলা চুক্তি থেকে বেরিয়ে গেলে ভারতের উপর তার কোনো প্রভাব পড়বে না। এমনিতে পাকিস্তানকে মোকাবেলা করা যাবে এবং সেটি শুধু বল প্রয়োগের মাধ্যমে, সিমলা চুক্তির মাধ্যমে নয়। এ প্রসঙ্গে ভারতের এই অধ্যাপক আরও বলেন, সিমলা চুক্তি এখন কোনো অর্থ নেই। পাকিস্তান প্রতিদিন তা লঙ্ঘন করছে। সুতরাং এটা ভালো বিষয় যে তারা এখন চুক্তি থেকে বেরিয়ে আসছে।